কথা দিয়ে গেতেছি কি ইনশাল্লাহ আপনি করে এই দায়িত্বটা আমি আপনি করে বেটা হিসাবে নেব। কারণ একটা বিধায়ক হওয়ার পরে সেই মানুষটা বহুত কিছু করা পারে, ইচ্ছা করলে যথেষ্ট অবদান কাম করা পারে। কারণ ও একটা বিধায়ক, ওর সমষ্টিরও মুখ্যমন্ত্রী টাইপ, একটা এমএলএ, ওর সমষ্টির যাবতীয় যত কাম আছে ও করবো, যত অবদান অনুদান গভর্নমেন্টের তরফ থেকে যাবো সব এমএলএর তরফ থেকে। তদ্রুপ আজকে ভাষণ দিই না, সারাদিন ঘোরাফেরা করার পরে গলা টলা ভাঙছে, কষ্ট হয়, পরিবর্তন আমগরে লাগে। আর এই পরিবর্তনের আরম্ভণিটা আমি চাই আপনি করে গ্রামে থেকে উঠুক। এই যত সুন্দর সুন্দর ছাওয়া আপনারা এই গ্রামে আছে, আমি চাই যে এর চেয়ে ভালো ভালো আরো ছাওয়া বাড়িয়ে আসুক, যাতে আমি বাধ্যত পড়া আপনার করে গ্রামের যে কথাটা বললাম যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, কেরা কিভাবে চলে, বেমার আজার রোজি রোজগারের থেকে আরম্ভ করে আমি নেওয়ার জন্য যেন বাধ্য হয়ে যাই। আর আর আপনি ঘরে সবার কাছে অনুরোধ, আমার হাতে থাকা লাগবো, দল নির্বিশেষে থাকা লাগবে। এবার আমি কইতেছি না যে আপনারা এইবার কমসে কম দলটা ত্যাগ করা লাগবে। আমি যেহেতু রাইজার দলের প্রার্থী অমুক, আর মোটামুটি দলে টিকিটটা ফাইনাল করছে। এর আগে যেহেতু এই দলটা এখানে আসিল না, হয়তো আমরা কেউ ইউডিএফ, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কিছু কিছু আসলে হয়তো কেউ বিজেপি করছি। এইবার কমসে কম জাতির বৃহত্তের স্বার্থে আমগর এই ইয়ং জেনারেশনের যেটা সামনের দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে, ওটা কি, ওটা ইনকাম সোর্স। সেই ইনকাম সোর্সের খাতিরে আমার সবসময় একটা পরিকল্পনা থাকে। আমি জানি যে আজকে যদি আমগর পকেটে পয়সাপাতি না থাকে, যে যতই বড় বড় কথা কোক কাম হবে না। আজকে এই অঞ্চলটা উন্নত করবার নইলে এই অঞ্চলের পোলাহানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া লাগবে। অর্থনৈতিক দিকটা বিশেষ করে গুরুত্ব দেওয়া দরকার। কিন্তু আমি দেখছি বিগত দিনের কোনো একটা এমএলএ, কোনো একটা এমপি অর্থনৈতিক দিকটা আমগরে মাইনরিটি মানুষের, আমগরে জাতির মানুষগুলার কোনো একটা মানুষ অর্থনৈতিক দিকটা গুরুত্ব দেয় না। আজকে এই অত্র অঞ্চলে ইনকাম সোর্সের একটা জায়গা নাই। কোনো একটা জায়গা আছে যেখানে আপনারা দিনে 500 টাকা একটা কামাই করবার, দিনে ঠেলা এলা একটা সারাদিন বাজারে বয়ে থাকে, 2টা থেকে 3টা টিপ পায় না। একটা টিপ পায় 100 টাকা, মাস গেলে 3000 পায়। 3000-এ ওর সংসার চলে নাকি? কমসে কম দিনে 5টা 7টা টিপ যদি পাইতো, 700-800-1000 টাকা যদি কামাইতো, তাহলে 30,000 একটা মাসে পেত। তার মধ্যেও তো কোনো কোনো মাসে বেমার আজার হয়। আজকে আমরা কৃষি প্রধান অঞ্চলে থাকি, আমরা এই অঞ্চলের বিভিন্ন মানুষগুলা জীবিকা হলো কৃষি, কৃষির উপরে নির্ভর করে। আমি দেখলাম না কোনো আমগরে এমএলএ মন্ত্রী এই মানুষগুলার একটা বছরে ফসল উঠায়। আমি দেখলাম না যে আর সেকেন্ড অপশন একটা বাইর করলো, কিংবা বৈজ্ঞানিক পদ্ধতিরে কি করা যায় যে এই ক্ষেতটার মধ্যে আরো একটা ফসল হয়, সে চিন্তা কিন্তু করলো না। যদি তাও করতো, আজকে আমগরে মানুষের অর্থনৈতিকভাবে কিছু স্বাবলম্বী হতো। আমগরে জাতির ভালো করবার চাইলে জাতিটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা লাগবে। আমগরে ইয়ং জেনারেশনের চাওয়া বহুত গুলো আছে। একবারে ইনকাম সোর্স কি আপনারা সবাই জানেন। এনে যতগুলা মানুষ বয়ে রয়েছি, দিনে 500 টাকা, আমি জানি বেশিরভাগেরই রেগুলার ইনকাম নাই। কোনোদিন 2000 কামাবো, কিন্তু আবার 10 দিন এক টাকা নেই। দিনে যদি 500 টাকা আমগরে একটা রেগুলার ইনকাম সোর্স নাই, এই জাতির মানুষ আমরা। আর এই জাতিরই ঠিকা নিয়ে নিয়ে বিগত দিনে কত নেতা, কত মন্ত্রী হয়ে গেল। আমগরে জাতির ভালো করব। আমি একটা ফর্মুলা বুঝি না যে আমগরে জাতির ভালো করবার চাইলে যে আমগরে জাতি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা লাগবো, সেই চিন্তাটা কোনো নেতাই আজ অব্দি করলো না। আপনারা সব জ্ঞানী মানুষ, আজকে আপনারা মরণই যান। আর 5 বছর আগে যদি কাকারা কেউ মরণই গেছে, 5-7 বছর 10 বছর আগের মরণই আসছিল টালির ঘর আর সোনের বেড়া। আর আজকে দেখেন ওই মরণের মধ্যে বড় বড় বিল্ডিং উঠছে। কি জন্যে? উনি ইন্ডাস্ট্রি বইছে, যে মানুষ বিভিন্ন ধরনের কর্মসংস্থাপনের সাথে জড়িত হয়েছে, উনি দিনে ঠেলা নিয়ে বয়ে থাকলেও দিনে 20 টাকা হচ্ছে বেশি হাজিরা পায়। ঠেলালার কাম পাইছে, উনি টোটো, অটো, রিক্সা বিভিন্ন চলে, লেবারের কাম পাইছে, ইঞ্জিনিয়ারের কাম পাইছে। আজকে ওই অঞ্চলে আমি চার দোকানে একদিন চা খাবার বসছিলাম, ওনে আমি দেখলাম চার দোকানে আমাকে দেখাইলো তো ওইটা আমার বাড়ি, 3 তলা বাড়ি।
চিন্তা করেন পরিবেশ পরিস্থিতি। আর আমগরে নেতারা খালি সরকারের দোষ দিব, গভর্নমেন্টে এটা করে না, গভর্নমেন্টে ওটা করে না, গভর্নমেন্টে এটা করে না। আপনি চিন্তা করেন যে একটা বাড়িতে যদি 5টা ভাই থাকে, বাপে সমহারে 5টা ভাই দেখ পারবাই কি? কোন দেখ পারবাই না? বাপে যদি জন্মদাতা পুত্র যদি 5টা বেটা থাকলে যদি অগরের সমহারে দেখ পারবে না, তাহলে সরকার একটা 3.5-4 কোটি জনসাধারণ আসামের মধ্যে কিভাবে সরকার একটা আমগরে সবের সমহারে দেখ পারবো? এই কথাটা আমগরে নেতারা কব না, কারণ এটা হইলো পলিটিক্সের বাইরে, রাজনীতির ঊর্ধ্বে যে কতগুলো কথা। আজকে আমগরে সারা আসামে 3টা মেন ইউনিভার্সিটি, গুয়াহাটি ইউনিভার্সিটি, শিলচর ইউনিভার্সিটি, ডিব্রুগড় ইউনিভার্সিটি, তার সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটির তো হিসাবই নাই। কমসে কম বছরে 3.5-4 লক্ষ স্টুডেন্ট ডিগ্রি পাস করে। 5 বছর একটা সরকার থাকে, 5 বছরের ছাওয়া ডিগ্রি পাস করবো কমসে কম 15 থেকে 16-17 লাখ। আপনারা কোন এই 17 লাখের সংস্থাপন গভর্নমেন্টে দিবার পাবো না? হাত কাটলে রক্ত বাড়াবো, এটা অস্বীকার করাটা পাপ হবো না? তাহলে আমরা যে খালি একটা গভর্নমেন্টের উপরে কমু, ওটা যে গভর্নমেন্টই হোক গে, যে গভর্নমেন্টই হোক গে দাদা, সমহারে সব মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব না। আর অল্টারনেটিভ ওয়ে আছে না নাই? অল্টারনেটিভ কি আছে? উদ্যোগীকরণ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেলফ ডিপেন্ডেন্ট আছে না নাই? আমগরে এনকার সাওয়া করে বিজনেস শিখাইতে কি অসুবিধা আছে? ঠিকাদার বানাইতে কি অসুবিধা আছে? 10টা পোলাহানেক নিয়া এমএলএ আমগরে ছাওয়াগুলা কুমার পাইতো যে তোরা একটা ব্লক ইটার ফ্যাক্টরি খোল, তোরা 10 জন বাঁচবি, 10 জন হাতে 20 জন লেবার বাঁচবো, আর ঠেলা এলাও বাঁচবো 5টা। আমি এমএলএ হয়েছি, এমএলএ হওয়ার পরে রাস্তাঘাট বানামো, ব্লক টলক ইটা টিটার দরকার আছে, তার জন্য আমি লাগলে ব্যাংক ম্যানেজারে কইয়া দেই কিভাবে লোন টোন পাবি সেই ব্যবস্থা করে দিই। করবার পারতো না না? এই অঞ্চলগুলোর মধ্যে আমগরে জায়গা, আমগরে মাটি, পেট্রোল পাম্প মানছে। এমএলএ কি জন্য শিক্ষিত 10টা পোলাহান উঠিয়ে নিয়ে করলো না যে তোরা এইভাবে কর? আজকে 2001 থেকে 2025 পর্যন্ত যদি এই মানুষগুলা এইভাবে সংস্থাপনের রাস্তা দেখাইতো, পার্মানেন্ট সংস্থাপনের রাস্তা দেখাইতো, কমসে কম আজকে 30-40 হাজার মানুষ পার্মানেন্ট সংস্থাপন পেত। আজকে 2001 থেকেও যদি আমরা ধরি 2025 বছর পার হলো ভাই, তাহলে আমগরে জাতিটা বাঁচাবার চাইলে যদি অর্থনীতিভাবে আমগরে স্বাবলম্বী না করা যায়, জাতিটা বাঁচব কি করে? এই বাড়িটা যদি উন্নত করা যায় কি লাগবে ভাই? এই বাড়ির গার্জিয়ানের ইনকাম সোর্স লাগবে না? গডটা এমনি উঠবো? জাতি কাক দিয়ে গঠন হয়? জাতি গঠনের প্রক্রিয়া আমরা, আপনারা, এই আমরা মানুষ। জাতিটা যদি আমগরে বাড়ি হয়, আমরা যদি জাতির মেম্বার হই, পরিয়াল বর্গ হই, তাহলে আমগরে অর্থনীতিভাবে স্বাবলম্বী না হইলে জাতি বাঁচবো না। সমাজের জন্য করার নিয়ে বহুত চিন্তা আছে, সমাজ রে কিছু দিবার নিগে আইছি, সমাজের থেকে লাগে কি আমাক দোয়া? আমি মরার পরে যাতে মানুষ কয় না কিবরিয়া কেউ আসিল আমগরে সমাজের জন্য এত কিছু করে দিয়েছে, আমার জন্য যথেষ্ট। আপনি করে দোয়া আশীর্বাদ আমার মাথায় আছে জন্য আজকে আল্লাহ আমাকে একটা ভালো স্থানে রাখছে। ইচ্ছা করলি যা নিবার চাই তাই নিবার পাই, যা খাবার চাই তাই খাবার পাই, জেনে যাবার চাই হেনেই যাবার পাই। আপনি করে দোয়া এটা তো এতটুক আমার আল্লাহ দিছে। আমি এখন ভাবি, আমি চাই যে এই সমাজের জন্য, এই জাতির জন্য কিছু করা দরকার আছে। সেই উদ্দেশ্য নিয়ে দিন রাত একাকার করে আমি আপনার ঘরে বগলাম। আর আমি বিশ্বাস করি আপনার ঘরে সন্তান, আমি আপনার ঘরে বেটার মতো। আপনারা এবার দল মত নির্বিশেষ আমি রাইজার দলের প্রার্থী হইলি, আমারে আপনারা সহায় সহযোগিতা করবেন, আমারে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তার কারণ এটা হয়েছে রাইজের দলকে, আমি করাপশন মুক্ত একটা সমাজ দেখার স্বপ্ন করছি। আজকে যাতে আমগরে ভাই বন্ধুরা যারা আমগরে নিয়ে কষ্ট করতেছে, এই যে রাইতের 10টা বাজে আপনারা 10টার সময় বসে রয়েছেন, এটা কষ্ট না নাকি? কষ্ট। ঠান্ডার দিন কম্বলের তলে গেলে কত ভালো লাগে। আমি স্বপ্ন দেখছি যে আমার সমষ্টিতে করাপশন মুক্ত একটা সমষ্টি হওয়া দরকার। কি হওয়া দরকার? আমার সমষ্টিতে কোনো ভাই যারা রাস্তাঘাটের কাম করব, ওরা যাতে পয়সা দেওয়া লাগে না, পার্সেন্টেজ যেটা দেওয়া লাগে এমএলএ
যাতে দেওয়া লাগে না, কোনো আইওয়ের ঘর নীতি কোনো মানুষ যাতে কমিশন খাবার পারে না, কোনো সরকারি আসনই যাতে প্রয়োগ করতে কোনো মানুষের কমিশন দেওয়া লাগে না। আজকে আমার সাথে যারা থাকে কালকে এরা বড় বড় ঠিকাদার হবো, এরা যাতে আমার পার্সেন্টেজ দেওয়া লাগে না, সেই স্বপ্নটা আমি দেখছি। সেই স্বপ্নটা কোন জায়গা থেকে আরম্ভ হবো, যদি স্বপ্নটা আমার আরম্ভণিটা যদি করাপশন ফ্রি হয়। আজকে আপনারা জানেন আসামের মধ্যে যেই আমগরে মাইনরিটি অঞ্চলে দুইটা দল আছে, সেই দলগুলা আজকে কোটি কোটি টাকা নিয়ে টিকিট দেয়, সবাই জানে। আজকে আমার আরম্ভণি যদি আমি কোটি কোটি টাকা দিয়ে টিকিট নিয়ে যদি আজকে আমি এমএলএ হই, বলে 2 কোটি টাকা 3 কোটি টাকা লাগে টিকিট নিতে, 3 কোটি টাকা দিয়ে টিকিট নিয়ে আবার 3 কোটি টাকা দিয়ে ইলেকশন খেলিয়ে 5-6 কোটি টাকা নষ্ট করে তারপরে সেই মানুষটা রাইজের জন্য করার কি মেন্টালিটি থাকে? তাহলে শুরুটা যদি করাপশন ফ্রি হয়, আমি আল্লাহর কসম করে কইতেছি যে এই জলেশ্বর সমষ্টির আমার স্বপ্ন যে যেটা করাপশন ফ্রি, আমার সমষ্টি আমার এরিয়ার মধ্যে, আমি আল্লাহর কসম করে কইতেছি এই কথাটা আমি প্রায়ই কই যে আমার সমষ্টির যদি আমি এমএলএ আপনারা বানান, আল্লাহর কসম করে কইতেছি 1 টিয়ার করাপশন কোনোদিন কোনো আনে হবো না আমার এরিয়ার মধ্যে। বিশ্বাস করেন, মানুষ কব যে এটা এমএলএ নেতারা কই, এই কথাটাও কয় 2-4 জনে কবার চায়। আমি আল্লাহর কসম করে কইতেছি যদি এটা মিশা কথা হয় আল্লাহ যাতে আমার জবান বন্ধ করে দেয়। আমি জানি আমি সমাজের নিকে কি করবার চাইতেছি। আমি যদি আপনারা আমাকে এমএলএ বানান, আমি আপনাকে ওয়াদা করতেছি আমাকে যেটা গভর্নমেন্টের স্যালারি দিব, মোটামুটি স্যালারি 1,20,000 মতো আছে, ড্রাইভারের স্যালারি, গাড়ির তেল যাবতীয় করে মোটামুটি নিয়ার অ্যাবাউট 1,80,000 2 লাখ খানি একটা এমএলএ পায় মাসে। আমি আপনাকে ওয়াদা করতেছি রাতকাল আমি যদি এমএলএ হই, আপনারা যদি আমার এমএলএ বানান, তাহলে এই 2 লাখ টাকাটা 1 লাখ টাকা নিরীহ মানুষের পড়াশোনার জন্য, 1 লাখ টাকা নিরীহ মানুষের ট্রিটমেন্ট চিকিৎসার জন্য আমি প্রত্যেক মাসে দিয়ে দিই। 1 টাকাও নেই, 1 টাকাও নেই। আমি চলার নিগা, আমি খাওয়ার নিগা, আমি পিন্দার নিগা তো আল্লাহ দিছেই। আমি ব্যবসা করি, ব্যবসা আমি করবই। রাজনীতির জায়গাটা ব্যবসার জায়গা না, এটা জনসাধারণের সেবা করার জায়গা, নিরীহ মানুষের সাথে থাকার জায়গা। এই জায়গাটার মধ্যে ওরকম মানুষেরই আহা দরকার, যে মানুষটা সত্যিকারে মানুষের সাথে থাকবার চায়, যে মানুষটা নিজের ঘর বাড়ি বানাবার নিগে চেষ্টা করে না, যে মানুষটা এমএলএ হওয়ার পরে গুয়াহাটির মধ্যে 5 তলা বিল্ডিং তোলে না, কারণ বিল্ডিং আম করে এমএলএ হওয়ার আগে গেছে। কিন্তু আপনারা এতদিন লক্ষ্য করেন যে মানুষগুলা এমএলএ বানাইছিলেন, আপনারা এমএলএ হওয়ার একদিন পর্যন্ত একটা গাড়ি থাকে না, এমএলএ হওয়ার পরের দিন ওগরে গাড়ি লাগে, ওগরে বাড়ি লাগে, ওগরে এসি ঘর লাগে, 1 লাখ 1.5 লাখ টাকা দরমা পাইয়া মানুষ একটা এইভাবে চইলা করে সমষ্টিত দান মানে ডোনেশন তো আছেই, সমাজের বাকি অন্য কাম আছেই, এগুলা করার পরও একটা এমএলএ কি করে 5 তলা বিল্ডিং করবার পায়, হোটেল কি বগেরা করা ভাই গুয়াহাটির মতো জায়গায় 1 কাঠা মাটির দাম 1.5 কোটি 2 কোটি টাকা দাম, তার মানে 1 বিঘা মাটি যদি আপনি কিনবার যান 10 কোটির উপরে লাগবে। 5 বছর এমএলএ থেকে কিবা করে পুরা 2-3 বিঘা এরিয়া মাটি কিনা 5 তলা বিল্ডিং করে, কার পয়সা এলে? না আপনার পয়সা, আমার পয়সা, সাধারণ নিরহ মানুষের পয়সা। এইবার আপনারা সজাগ হওয়া লাগবো। কি সজাগ হওয়া লাগবো? আমরা এইবার একটু পরিবর্তন হওয়া লাগবে। 500 টাকা ছেড়ে দেয় লাগে, 500 টাকা ভাগটা ছেড়ে দেয় লাগে। কথাগুলা একটু মনোযোগ যদি দেন, আপনি করে একটা কদমে পুরা সমাজের পরিবর্তন আনবো। একটা কদম এগিয়ে গেলি পুরা সমাজের জেলা আমগরে নেক্সট জেনারেশন, এই এরা আমগরে বাচ্চা এগরে ভবিষ্যৎ পরিবর্তন হবো। আজকে আমরা ইলেকশনের মধ্যে আমরা খাটলি বা আমরা কয় ডেই পাই 200, 300, 500, 1000। এই গ্রামের মধ্যে যদি 1000 টাকা 5 জনে পাবো, 200 টাকা 20 জনে পাবো, 500 টাকা 10 জনে পাবো, 50 জনে এই গ্রামে পয়সা পাবো। গ্রামে মানুষ আছি আমরা 700-800 নাই, এই 50 জনে মিলে 700-800 মানুষের বলি দেয়। যদি এই 50 জন মানুষ এই 500 টাকা 1000 টাকা আর 200 টাকা যদি ইলেকশনের টাইমে সাইরা দিয়ে কয় যে আমরা একটা উপযুক্ত মানুষ এবার আমরা ভোট দেবো, উপযুক্ত মানুষকে আমরা সিলেকশন করবো, তাহলে কিন্তু সমাজের পরিবর্তন হওয়াটা মানে নিশ্চিত। আমরা সবাই জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমরা সব জানি। আর আম করে ওই 2-4-500 টাকা নিয়ে আম করে কিন্তু সংসার চলে না। কিন্তু হয়রাস একটা ভালো মানুষ যদি আমরা বসাই, তাহলে কিন্তু অক দিয়ে আম করে বেটা, আম করে কাকা, আম করে ভাই, আম করে জায়গা, আপনি করে নদী ভাঙ্গা বাড়িতে ভালো করে একটা ঘর বানাবেন এই এরিয়ায়, এই টেনশন আপনি করে ঘরটা বানান না,
পয়সা যদিও কিছু আছে এটি আপনি খাটা পারবেন না। সুখের একটা স্বপ্ন থাকে যে ঘর একটা ভালো করে বানাবো, একটু হিটা আপনারা করাবেন না, কে করাবেন না, নদী যদি ভেঙে যায়। এই ধরনের বিভিন্ন সমস্যা আছে। এই সমস্যাগুলোতে যুদ্ধ করবার চাইলে কিছু পরিবর্তন আমগুলো হওয়া দরকার। যেরকম আমি আজকে পরিবর্তন হয়েছি, কি পরিবর্তন হয়েছি, এই যে কথাটা কইলাম যে আল্লাহ যাতে জবান বন্ধ করে দেয়, এটা কি ছোট মোটো কথা নাকি? কালকে আমি এমএলএ হওয়ার পরে আমার সবসময় মাথায় গায়ে থাকবো একটা ঢেকা করাপশনের আমার আছে নাকি, কোনো পদ্ধতি আমার পকেটে ঢোকেনি। এগুলা আমি কি করবো, আমার ধ্যান রাখা লাগবো। কি জন্য? আমি এত বড় একটা কসম খাইছি, আল্লাহ কি না করতে পারে, সব করতে পারে। আমি কইতেছি যে আমার বেতনের সব পয়সা আমি রাইজের নামে উৎসর্গিত করবো। তাহলে প্রত্যেক মাসে বেতন ঢোকার পরে আমি কি করবো, বলে আমি এসে বসমু, তেরপাল বিছামু, বসমু, 1 লাখ 2 লাখ টাকা তুলমু, আপনি করে নিয়ে আইসে ভাগ করবো। তা আপনি করে গ্রামে কি আছে এই মাসে, এই 2 লাখ টাকা আমার বেতনের পয়সা, রাজুয়া মিটিং বসমু, 2 লাখ টাকা মিলিয়ে ছিল। অসুবিধা কি আছে? রাইজের কাম করবার চাইলে কাম করা যায়, ইচ্ছা লাগে। আর বাকি কামাই রুজি আমাকে আল্লাহ দিছে, এমএলএ হইলে আরো 2টা কামাই রুজি করে নেব, ব্যবসা ট্যাবসা আমরা কইরা কেটে ওইটা সোর্স হওয়া লাগে না নিজের জীবিকা। আজকে এমএলএ আপনারা বানান, পোলাহান বাইরে ডাক্তার বানিয়ে নিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে ডাক্তার বানিয়ে নিয়েছে। পয়সাটা কার ভাই? আপনি করেন। আমার পোলাহানের পড়াশোনার টেনশন চিন্তা নাই, কিন্তু ওর পোলাহানের নেতা একজনের পর এমএলএ ডাক্তার কি করে হবো, নেতা একজনের বেটা কি করে বাইরে পড়বো, এই চিন্তাগুলা কিন্তু নেতাগুলো। ভাই পরিবর্তন আমরাও একটু হওয়া লাগবে। আমরা আজকে সবই মুসলমান মানুষ, আল্লাহ বিশ্বাসী মানুষ, ধর্মরে আমরা সবচেয়ে বড় প্রাধান্য দিই। আমরা সবই জানি যে আজকে যদি আমরা আমরা কি চাই, আমগরে বেহেশত লাগে, তাই চাই। আজকে সভা সমিতি, নামাজ, ঈদ, আমরা এত কিছু আল্লাহর উপাসনা করে কিন নিয়ে বেহেশত জানা। আজকে যদি আল্লাহ আপনাকে কয় যে বেহেশত তোমাকে দেবো কালকে, তার নিকে আজকে কি করার দরকার আছে? মরার দরকার আছে। কয়জনে মরবো? কয়জনে মরবো? বেহেশত লাগলি মরা লাগবো। সমাজের পরিবর্তন সেম, সমাজের পরিবর্তন চাইলে নিজেরও পরিবর্তন হবে। আমরা সব জানি, সবই জ্ঞানী মানুষ, সবই জ্ঞানী মানুষ। কোন মোটা মানুষ জানে না পাতলা কি বগরা হয়? সকালে ওইটা খালি পায়ে বা ঘাসের মধ্যে দৌড় করা লাগবো, ফাস্ট ফুড খাওয়া যাবো না, জাঙ্ক ফুড খাওয়া যাবো না, জানে না? এক্সারসাইজ করা লাগবো, জিম যাওয়া লাগবো। কোন মোটা মানুষ জানে না পাতলা কি বগরা হয়? সবাই জানে। করে কি? করে না। এগুলা রাজনীতির ঊর্ধ্বের কথা। আমি রাজনীতি করবার আইনি, আমি পিএইচডি স্কলার, আমি মানে গুড গভর্নেন্সের উপরে পিএইচডি করতেছি। আমরা শিক্ষিত ছাওয়া যদি নিজেরা দাবি করি, নিজেরা প্রথমে ত্যাগ কইরা, নিজেরা পরিবর্তন কইরা হেরাইজের বগলা হালাক। আমি সাফা, আমার মনে যে সততা আছে, তখনকার সততা নিয়ে আমি রাইজে কোয়া লাগবো, আমার মানুষের কোয়া লাগবো যে আমি এইরকম। আমার কাছে লেখা নাও, পইরা নাও, রেকর্ডিং করে নাও, যা মন ধরে তাই করে নাও। আমি এমএলএ হওয়ার পরে আমার স্যালারি আপনি করে, আমি এমএলএ হওয়ার পরে এমএলএ হোস্টেল আপনি করে। আমি আপনি করে আরো একটা কথা দিয়ে করতেছি, সবাই চলতেছে আল্লাহর নাম গুণ, এই মাসে সারা জায়গায় করতেছে। আমি এমএলএ হইলি, আমি এমএলএ হোস্টেলটা আমার ফ্যামিলি থাকবো, কেরা থাকবো? এখান থেকে যে মানুষগুলা গুয়াহাটিতে বিপদ আপদে যাব, বেমারি নিয়ে যাব, সেই মানুষগুলো আমার এমএলএ হোস্টেলে থাকবে। পরিবর্তন আমরা করবো, সাথ দেওয়া লাগে। একটা বার দেহান লাগে যে কিবরিয়াগো এমএলএ বানাইছিলাম, আর এত বছরে আমরা এমএলএ দেখছি। আপনারা নিজে জ্বলন্ত প্রমাণ পাবেন। তারপরে যদি আমি ভোট চাওয়া লাগে আপনার ঘরে গেছে, আমাকে ভোট দিয়েন, তাহলে আমি ইলেকশন খেলাম না। একটা বার এমএলএ হওয়ার পরে যদি আপনার ঘরে কাছে আমি ভোট চাওয়া লাগে, তাহলে আর আমি ইলেকশন খেলাম না। এটাও আমি ওয়াদা দিচ্ছি যে আমাকে ভোট দিন। যদি ওই পরিস্থিতিটা না হয় যে আমি 5 বছর এমএলএ রয়েছি, আর সেকেন্ড টাইমে আমি এসে আপনার ঘরের কাছে ভোট চাওয়া লাগতেছি, যে আমি কি বলি এক ভোট দিয়ে, আমি আপনার ঘরের কাছে ওয়াদা করতেছি এই পবিত্র মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলো পবিত্র, কারণ প্রত্যেকটা জায়গায় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহর গুণগান বেশি হয়।
এই পবিত্র মাসে আমি আপনাদের ওয়াদা দিতেছি, যদি নেক্সট যদি ভোট চাওয়া লাগে আমি ইলেকশন খেলাম না, কারণ আপনি করে পরিবর্তন করে দিবার চাইতেছি। আল্লাহ আমাকে দিছে, আর একটু কষ্ট করলে আল্লাহ আরো দিব আমার। আমরা যেভাবে এই যে ফিল্ডে লাগিয়ে রয়েছি, এইভাবে বিজনেস নিয়ে লাগিয়ে থাকলে আর একটু কামাই করা হবে। এমএলএ এর কাছে করাপশনের বাইরে পয়সা নাই। এমনি যদি আপনি নর্মালি দেখেন, এমএলএ একটা 2 লাখ টাকা বেতন পায়, এত ওটি পয়সা আমার গাড়ি বাড়ি, আমার গাড়ির তেলের মধ্যে যায়। তো ওই পয়সার নিয়ে আমাকে এমএলএ হওয়ার দরকার নেই। আমি এমএলএ হওয়ার পরে যদি প্রত্যেকটা মানুষ আমার উপরে মাথায় হাত না হয়, আমাকে যদি দোয়া না করে, সে এমএলএ হওয়ার আমার দরকার নেই। তো আজকে বেশি কই না, আপনারা করে ছেলে আমি, সন্তান আমি, আপনার সাতটা আমার লাগে, এক নিষ্ঠাভাবে সাত লাগে। কিবরিয়া জেন থেকে এমন হেন থেকে হোক, রাইজের দল হোক, জি হোক, এইবার কিবরিয়ার হাতে থাকা লাগে। এই সংকল্প আপনারা নিয়ে কালকে থেকে আপনারা বাড়াবেন বলে আমার আশা। যে একটা বার, বেশি মাস তো নাই, কয় মাস? 4 মাস। কি লস হবো আপনার 4 মাসে? বিশেষ কিছু ক্ষতি হবো না, কিন্তু এই 4টা মাস যদি কষ্ট করে দেন, আর গ্রামে যখন আপনারা বাড়াবেন, আপনারা যদি কন যে এত সততা থাকা ছেলে সৎ ভাবে নিয়ে চলার লাগবো, 2 টাকা এক্সেস নিয়ে নষ্ট করা যাবো না। যদি সততা নিয়ে যদি আপনারা বাড়ান, আর যদি মানুষের কন, আমার বিশ্বাস যে আপনাদের কথা এই অঞ্চলের, এই গ্রামের মানুষ, এই জিপির মানুষ শুনবো, আর পরিবর্তনের ঢেউ আপনাদের এই জায়গার থেকে উঠবো। আর সামনের দিনে আপনারা বুকে থাপড় দিয়ে গর্ব করে করবেন, দেখ ওটা আম করে কিবরিয়া, আমরা এমএলএ বানাইছি। এই গর্বটা আপনারা করার হবে যে দেখ ওটা আমার কিবরিয়া, আম করে কিবরিয়া, আর আমরা এমএলএ বানাইছি। আর প্রথম যখন বেতন পাওয়ার পরে মাসে আপনি করে হাতে বসে সালা বিছিয়া যখন স্যালারি ভাগ করে দেবো, তখনকার পরিবেশ কিরম লাগবে? এইটা আম করে কিবরিয়া, প্রত্যেকটা মানুষের চোখে পানি থাকবো। এত বছর আমরা এমএলএ দেখছি, আজকেও আমরা এমএলএ দেখলাম। এতদিন মানুষের এমএলএ আসলো, এখনকার আমার এমএলএ। এই পরিবেশটা আমি করাবার চাই। তার নিকে লাগে আপনি করে শুধু মাত্র অল্প স্যাক্রিফাইস, বেশি কিছু না। ফাইন্যান্সিয়ালি 500-700 টাকা স্যাক্রিফাইস লাগবে। আপনারা ফাইন্যান্সিয়ালি এনে না, মানে সবের জন্য করতেছি, এই যে হল গ্রামটার মধ্যে করতেছি, আপনারা কালকে গ্রামে করবেন, ফাইন্যান্সিয়ালি লস হবো 500-700 টাকা। আর এই 3টা মাস একটু কষ্ট হবো, খালি আমার কথা কোয়া নিয়ে। আর যদি আমার নামে কোনো দোকানে চা কিনা, আরো 2-3 হাজার টাকা লস, মোটামুটি বেশি হবো না, 2-2.5-3 হাজার টাকা মেকআপ হয়ে যাবো 3 মাস। এতটুক লাগে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, যে পর্যন্ত আমি না হমো এ পর্যন্ত কোন জায়গাটা দেখাবার পাম না, বাট হওয়ার পরে আমি আপনার ঘরে চোখে পানি আনবো। আপনারা সুখের পানি, যে পানিটা আপনি করে সুখে চোখের পানি বাড়াবো, যে শালা আমার বয়স এত হইলো, আমি এতদিন এই মানুষ দেখলাম, আর আজকে আল্লাহ বাইজা থাকতে দুনিয়ার মধ্যে মানুষ দেখে এটি ভাল লাগবো আপনার করে। প্রত্যেকটা মানুষ গর্ব ফিল করবে নিজে, আজকে মানুষ পাইছি আমরা। তো আজকে বেশি কই না, আমার নিয়ে দোয়া করবেন, আল্লাহ যাতে হাত দ্বারস করে দেয়, সমাজের যাতে কাম করবার পারি। আমি আপনাদের নিয়ে দোয়া করতেছি, আপনারাও হাত দ্বারস হোক, আপনাদের এই অঞ্চলের ভালো হোক, আপনাদের এই অঞ্চলের সাথে যাতে আমি লাইগা থাকবার পারি। এতটুকু কইয়া আমার বক্তব্যের মাঝে যদি ভুল বেদ্যবি হয়, ক্ষমা আছে, আমার বক্তব্য শেষ।